আজকে আমি দেশের জনগণকে একটা কথা তাদেরকে জানাই দিচ্ছি যে অবায়দুল কাদেরকে চেনেন তো না? যার নাম মানুষ দিছে কি কাউয়া কাদের। আসলে তার কিন্তু ছেলে সন্তান নাই, সে কিন্তু অরিজিনাল কিন্তু একটা পতিত হিজলা। এখন অনেকে বলতে পারেন যে আপনি কিভাবে জানেন, তাহলে আমি আপনাকে বলি। এই অবায়দুল কাদের ঢাকা বাসাবু যে কালপাট, এই কালপাটে কিন্তু ময়না নামে একজন হিজলা আছে। সে হলো হিজলাদের সর্দার। এই ময়নার কাছে কিন্তু অবায়দুল কাদের কিন্তু থাকতো। একটা সময় সে বাসা ভাড়াও কিন্তু দিতে পারে নাই। তো এই ময়নার লগে থাইকা পরে ময়নায় তারে হেল্প করত। এজন্য দেখবেন যে অবায়দুল কাদের বিয়ে করার পরে তার কোনো ছেলে সন্তান নাই, সে কিন্তু তার পরিবারও কিন্তু নাই। কেন? সে যে একজন হিজলা সেটা প্রমাণ আজকে আমি করে দিলাম। যেই জন্য সে দেখছেন যে কথা কথায় বলতো গুলি করে মারো, যে আমার ছাত্রলীগ আছে, আমার যুবলীগ আছে। আচ্ছা, হিজলার কোনোদিন ছেলে সন্তানের মায়া আছে? সে যদি একটা বাচ্চা হওয়াইতে পারত, একটা বাচ্চা যদি সে জন্ম দিত, তাহলে সে বুঝতে পারত যে বাচ্চাটার মায়া এবং দয়ায় অন্তরের কলিজার ভিতরে কতটুক লাগে। কেন সে হিজলা দেখে সন্তানের মায়া কিন্তু তার কাছে নাই। এই জন্য সে কি বলছে যে আমার ছাত্রলীগ, আমার যুবলীগ তারা আছে। কেন? যাকে আল্লাহ মোহর মারিয়া দিছে, যার কোনো ছেলে সন্তান নাই, সে তো ছেলে সন্তানের মায়া বুঝবেও না, আর সে বুঝারও কিন্তু সে চেষ্টা করবে না। যেমন এর আগে একজন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল হিজলা সাহরা খাতুন। জীবনে এই বেটি বিয়ে বসে নাই, জীবনে এই বেটি ছেলে সন্তানের মুখ দেখে নাই। সে কি কয়? কয় জামাত শিবির দেখলে গুলি করো, বিএনপির লোকজন দেখলে গুলি করো, কয় দেশের জনগণ দেখলে গুলি করো। কেন? ও বেটিও তো হিজলা ছিল, সাহরা খাতুন। তা অবায়দুল কাদের হলো পতিত এক নম্বরে হিজলা, অবায়দুল কাদের আর হলো সাহরা খাতুন।